কখনো এমন সময় আসে চারপাশে মানুষ থাকলেও হৃদয়টা কেঁদে ওঠে একা একাই। ঠিক তখনই মনে পড়ে আমার আল্লাহ আছেন, আমি একা না। দোয়া মুমিনের আত্মার ভাষা, চোখের অশ্রু, অন্তরের চাওয়া, অসহায় মুহূর্তের ভরসা সবই সে রেখে দেয় রবের দরবারে। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা রুনা। পেশায় আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আমার বাসা হচ্ছে কুমিল্লা, আর আমি সেখান থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হই। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ভিন্ন ধর্মী ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যে অবস্থায় বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত করার মাঝে যে শান্তি আছে, দুনিয়ার আর কোনো কাজে আপনি সে শান্তি খুঁজে পাবেন না। ফজরের নামাজের পর যে তাসবিহ আছে, সে তাসবিহ যখন আপনি পড়বেন, যা দুনিয়াকে আপনার কাছ থেকে টেনে নিয়ে যাবে। ফজরের নামাজ হলো দিনের প্রথম নামাজ, যেটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর এই নামাজের সঙ্গে একটি বিশেষ তাসবিহ আছে, যা নিয়মিত পড়লে দুনিয়ার বিপদ, ঝামেলা ও দূরত্ব সব কিছু দূর করে দেয়, বরং দুনিয়াকে নিজের থেকে আপনার দিকে টেনে নিয়ে আসে। আর সেটা হচ্ছে কি জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহগুলো যদি আপনারা প্রতিদিন পড়েন, তাহলে দেখবেন মনের মধ্যে কী ধরনের একটা যে শান্তি কাজ করে, যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। দেখতে দেখতে কিন্তু মুহররম মাসের প্রায় কয়েকটা দিন আমরা কাটিয়ে ফেলেছি। জানি না কে কেমন ইবাদত করেছেন। আমি চাকরি, বাচ্চা কাচ্চা সামলে যতটা পারছি ততটা করার চেষ্টা করছি, আপনারাও করবেন। কারণ মুহররম মাসটি কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ তাৎপর্যময় একটি মাস। আর কোরআনে যেমন সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম বলা হয়েছে, তেমনি হাদিসে এই মাসটিকে আল্লাহর মাস বলেও কিন্তু ঘোষণা দিয়েছেন এবং মর্যাদা প্রদান করেছেন। ফজরের নামাজ শেষ করে বসে গিয়েছিলাম, একটু কি আমল করব সেগুলো লিখে রাখার চেষ্টা করেছি, যা রিমাইন্ডার দিবে পরবর্তীতে আমাকে। তো আমি মাঝে মাঝে যে মাসগুলো বেশি গুরুত্বপূর্ণ, তখন সময় পেলে এভাবে ডায়েরিতে লিখে রাখি দোয়াগুলো। পরবর্তীতে দেখা যায় যে আমি কতবার টার্গেট নিয়েছি, আমল করব, সেটা করতে পারি কি না সেটা আমি দেখি। আর যেটা করতে না পারি, তখন নিজেকে আসলে রাতে যখন শুয়ে চিন্তা করি, নিজের জীবনটাকে অনেক বেশি ফেলিওর মনে হয়, যে আজকে তো আমি এতটুকু টার্গেট নিয়েছিলাম, এতটুকু আমল আমি করতে পারিনি। আর তখন নিজের কাছে খুব গিল্টি ফিল হয়। যাই হোক, আমি এরকমভাবে প্রত্যেকটা আমল করার চেষ্টা করি। তো আমি এখানে কতগুলো আমল লিখে নিয়েছিলাম, আর ওরকমভাবে ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি। মুহররম মাসের ইবাদত সম্পর্কে শরিয়া নির্দেশিত বিশেষ 5টি ইবাদতের কথা আলোচনা করা হয়েছে। যে এই 4 মাসের মধ্যে তোমরা কোনো গুনাহ করবে না, নিজেদের প্রতি কোনো জুলুম করো না। এটা কিন্তু সূরা তওবার আয়াত নং 36-এর একটি কথা, যার মধ্যে উল্লেখ করা আছে যে আমরা চেষ্টা করব এই মুহররম মাসে গুনাহ বর্জন করার জন্য, নফল রোজা রাখার জন্য, তওবা ইস্তেগফার বেশি বেশি করে করার জন্য, এবং আশুরা রোজা রাখার জন্য। আরেকটি হচ্ছে বিধর্মীদের সাদৃশ্য পরিত্যাগ করতে হবে আমাদের। মুহররম মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিনটি হচ্ছে 10ম দিন তথা আশুরা। শরীয়তের দৃষ্টিতে কিন্তু আশুরা রোজা রাখা মুস্তাহাব। আর আশুরা রোজা হচ্ছে 2টি, 9 ও 10 তারিখ কিংবা 10 ও 11 তারিখ। আমরা বিধর্মীদের সাথে মিল রেখে একটি রাখবো না, 2টি রোজা রাখার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমিও 2টি রোজা রাখার চেষ্টা করব। তো নামাজ পড়েছি, তারপরে বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি, আর এখন আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে, মেয়েও একটু পরে স্কুলে চলে যাবে। তারপর মেয়েকে বিদায় দিয়ে আমি, আমার ছোট ছেলে আর আমার মেজো ছেলে আমরা চলে গিয়েছিলাম আমার স্কুলে। আসলে চাকরি করে কিন্তু ইচ্ছা থাকার সত্ত্বেও চাকরি, সংসার, বাচ্চা সব কিছু সামলে আল্লাহকে তেমন বেশি ডাকার সময় পাই না। তবে যতক্ষণ পারি চেষ্টা করি, যিনি আমার রব, যিনি আমার রাব্বুল আলামিন, যে আমাকে সৃষ্টি করেছেন, তার কাছে প্রার্থনা করে কখনো বিফল হইনি। আমার যা দরকার কেবলমাত্র আমার সৃষ্টিকর্তাই আমাকে তা দিতে পেরেছেন এবং দিয়েছেন। আমি তার কাছে কোটি কোটিবার শুকরিয়া জানাই, কারণ তার যে নিয়ামত আমি গ্রহণ করছি দিন এবং রাতে, সেগুলো তো বলে শেষ করা যাবে না। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতা, আমার বিধানদাতা। এক কথায় তিনি আমার সমগ্র আসমান জমিনের মালিক এবং পরিচালক। তার জ্ঞানের বাইরে কিন্তু কোনো কিছুই সংগঠিত হয় না। তাহার যেমন অংশীদার নেই, তিনি কাউকে জন্ম দেনও নাই, কারো হাতে জন্ম নেনও নাই, তাহার সমান কেউ নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।
আল্লাহকে বোঝাতে শুধু মহান আল্লাহ তাআলাকেই বোঝাই, তাই সত্য। এই আল্লাহর নিয়ামতগুলো সারা দিন রাত 24 ঘন্টা আমরা গ্রহণ করি, কিন্তু কতটুকু সময় আল্লাহকে দেই? যদি প্রত্যেকটা মানুষ আমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, তাহলে তো আমাদের দ্বারা পাপ কাজ, খারাপ কাজ, গীবত, পরচর্চা এগুলো করা আসলে সম্ভব হতো না। জানি না কার মনের মধ্যে কে কতটুকু আল্লাহকে ধারণ করতে পেরেছেন। হয়তো আমার থেকে আপনারা আরও বেশি ধারণ করে রাখেন, আমি জানি। আমি আসলে পারি না। এই যে স্কুলে আসি, স্কুলে আসলে দেখা যায় সারাক্ষণ এখানে ক্লাস নেওয়া, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা, তারপর হচ্ছে কলিগদের সাথে টাইম স্পেন্ড করা, ওরকম সময় হয়ে ওঠে না। তবে নামাজ যখন ওয়াক্ত হয়, যেমন জোহরের ওয়াক্তের সময় আমি স্কুলেই থাকি, তো আমি চেষ্টা করি যথাসময়ে আমার সেই নামাজ আদায় করে নেওয়ার জন্য। এবং তখন আমাদের টিফিন পিরিয়ডও থাকে। আর আমি আমার আজকের মধ্যে সকাল ফজরের নামাজ এবং জোহরের নামাজ আমি যথাসময়ে আদায় করতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর এটা হচ্ছে আমার বিকেলবেলা। আমি বিকেলবেলা যখন বাসায় এসেছি, বাসায় এসে আগে আসরের নামাজ আদায় করেছি, তারপরে বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাতে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আমার দৈনন্দিন রুটিনগুলো আসলে এরকমই হয়ে থাকে। সকালে ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ আদায় করা, তসবিহ তাহলিল পাঠ করা, কোনো দিন সময় পেলে কোরআন শরীফও তেলাওয়াত করি। তবে আজকে আমি সময় পাইনি, আমার আজকে কোরআন তেলাওয়াত হয়নি। তবে মুখে মুখে আমি সূরা ইখলাস পাঠ করেছি। আর কিন্তু কোরআন শরীফ নিয়ে আমার বসা হয়নি, তার জন্য নিজের কাছে অনেক খারাপ লাগা কাজ করে দিন শেষে। তারপরও চেষ্টা করি যেন আল্লাহকে ডাকতে, আমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে স্মরণ করতে আমার মনের মধ্যে একটু কোনো সংকোচ বোধ না হয়। সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি। বেশিরভাগ তাসবিহ তাহলিলগুলো আমি যখন সিএনজিতে করে স্কুলে যাই, সেই যাওয়ার পথেই পাঠ করি এবং তসবিহগুলো তখন পড়তে আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয় যখন সিএনজিতে বসে থাকি। আমার ছোট পিচ্চিকে তো নিয়ে সবসময় স্কুলে যাই না, মাঝে মধ্যে যাই। ওকে নিয়ে গেলে ওরকমভাবে আসলে আমার হয় না। আর যেদিন ও যায় না আমার সাথে, সেদিন আমার আমলগুলো বেশ ভালোভাবেই আমি করতে পারি। তো এভাবে আসলে চাকরির পাশাপাশি আমি একটু একটু করে আমল করার চেষ্টা করছি। জানি না আল্লাহ পাক কতটুকু গ্রহণ করছেন বা করবেন। চেষ্টা করতে তো দোষ নেই, চেষ্টা করে যাচ্ছি। আপনারাও কাজের ফাঁকে ফাঁকে যারা ঘরে রান্নাবান্না করেন, ঘরোয়া কাজে ব্যস্ত থাকেন, রান্নার পাশাপাশি রান্নাঘরে বসে কাটাকাটির সময়, রান্নার সময় একটু তসবিহগুলো পাঠ করে নেবেন। এতে আপনার যেমন উপকার হবে, তেমনি আপনার আমলের পাল্লাও কিন্তু ভার হচ্ছে। তো মুহররমের 2টি রোজা রাখার চেষ্টা করবেন সবাই, যেহেতু চলেই এসেছে আমাদের শনি, রবি, সোম, এই 3 দিন হচ্ছে আশুরার রোজাগুলো রাখার সময়। চেষ্টা করবেন সবাই এই রোজাগুলো রাখতে, কারণ এই মাসের মতো এত ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা যদি আপনার কপালে না রাখে বা আমার কপালে না রাখে, সামনের বছর নাও পেতে পারি। আজকে অনেক কথা বলে ফেললাম, জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সবাইকে আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।